হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ভাপা ইলিশ বানাবো। তার জন্য আমরা এখানে মশলাগুলো ভেজায় রাখছি যাতে ভালো করে বাটা যায়। কি কি মশলা আমি দেখা দিচ্ছি। তো কালো সর্ষে অল্প, তারপরে অল্প সাদা সর্ষে নিব, তারপরে অল্প জিরা। মশলাগুলো তোমরা নিজের পরিমাণ হিসাবে নিতে পারো। পোস্ত দানা নিব অল্প, পেঁয়াজ বাটা, আর এখানে কয়েকটা রসুনের কলি দিতে লাগবে, বেশি না। অনেকে রসুন আর পেঁয়াজ দিয়ে অনেকেও দেয় না। আমরা কয়েকটা লঙ্কা নেব, যেটা এখন বাটবো না, আমরা পরে এটা দিব। তারপরে এখানে আমরা সব মশলাগুলোকে বাটার পরে, মশলা বাটাটা আমি স্কিপ করছি, মশলাগুলোতে সুন্দর করে মাখবো মাছের মধ্যে। অল্প হলুদ দিয়ে, তারপরে অল্প লবণ। প্রথমে লবণটা অল্পই লাগে, যদি দরকার হয় তো পরে দেওয়া যায়। তারপরে একটু তেল দিব আমরা এখানে, সামান্য, বেশি না, অল্পই দিব, কাঁচা তেল, সরষের তেল, যাতে সুন্দর করে মাখা যায়। তারপরে মাখার পরে অল্প সময় ম্যারিনেট করার জন্য দিব 10 মিনিটের মতো। আর এদিকে আমি মটন বসাইছিলাম। অ্যাকচুয়ালি মাছটা আমার হাজব্যান্ড বানাচ্ছিল আর আমি হেল্প করে দিচ্ছিলাম। তখন ম্যারিনেট হোক। মোটামুটি 20 মিনিট হয়ে গেছে। আর এখানে আমরা পার করলাম। পার করার পরে এখানে কড়ার মধ্যে সুন্দর করে বসায় দেবো। গ্যাসটা অফ আছে, আর এটা আমরা পরে জ্বলাবো। আর একদম লো ফ্লেমে রাখতে লাগবে। এটা আমাদের বাঙালিদের খুব ফেভারিট, আর আমার তো সেই ভালো লাগে। তারপরে এখানে অল্প জল দেব, যতটুকু গ্রেভির দরকার। আর এখানে লঙ্কাগুলো দিয়ে ফালা করে দিয়ে দিয়েছি। এখানে কাঁচা তেল দিব, কাঁচা তেলটা একটু বেশি দিলে ভালো লাগে, টেস্ট হয়। তারপরে সুন্দর করে 10 মিনিটের মতো রাখবো। এখানে সিদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে আমার ভিডিওটি কেমন লাগছে প্লিজ কমেন্ট করো। বাই।